বেঙ্গলকে মাঝমাঠে মোহাম্মদ রশিদের পাশে বসুন্ধরা কিংসে খেলা এই ব্রাজিলিয়ান মিগুয়েলকে পেলে ইস্টবেঙ্গল মাঠ যথেষ্টই শক্তিশালী হবে। ক্রিকেটের ডায়েরি আগামী 20 জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের বহু প্রতীক্ষিত ইংল্যান্ড সফর। 5 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। গ্রীষ্মকালীন সফর হলেও ইংল্যান্ডের ঘরের মাঠে সুইং এবং সিমের জন্য পরিচিত উইকেটে শক্তিশালী পেস আক্রমণ ছাড়া সাফল্য পাওয়া কঠিন। তাই এবার স্কোয়াডে পেসারদের দিকে বিশেষ নজর দিতে চাইছে নির্বাচক। কমিটি সেই মতো থাকতে পারে একাধিক অভিজ্ঞ মুখ, সঙ্গে কিছু নতুন চমক। প্রত্যাশা মতোই দলে রাখা হতে পারে জসপ্রীত বুমরাকে। 2024-25 সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত বিশ্বকাপ রয়েছে, তার আগে এই 3 ক্রিকেটারের দল থেকে বাদ পড়া ইঙ্গিতপূর্ণ বলেই মনে হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের টি-20 দলকে নেতৃত্ব দেবেন সলমান আঘা, তার সহকারী হিসেবে থাকবেন সাদাব খান। বাবর রিজওয়ান, শাহিন ছাড়াও দলে জায়গা হয়নি উসমান খান, মোহাম্মদ আব্বাস এবং সুফিয়ান মুকিমের। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। সামনে ইংল্যান্ড সিরিজ। 2 সিনিয়রের অবসরের পর অভিজ্ঞতার অভাব তীব্র হতে পারে ইংল্যান্ডে গিয়ে। তাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে 2 ক্রিকেটারকে নিজের সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ করলেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং। যোগরাজের মতে টেস্টে ভারতের ভবিষ্যৎ এখন বেশ অন্ধকার। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। এরপর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশে
ডায়েরি। সে অজগরের মতন ক্ষিপ্রতা নেই, নেই গোল করার অসাধারণ দক্ষতা। যেন মরচে পড়েছে। তো জাতীয় দলে তিনি এখনো দরকার, তাকে বাদ দিয়ে পর্তুগাল দল করার কথা ভাবাই যায় না। ৪ জুন নেশনস লিগের সেমিফাইনাল নেই, এ নিয়ে তাড়াহুড়ো করারও প্রয়োজন নেই। জার্মানির জুলাই জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কনক। 10 মিটার এয়ার পিস্তলে 239 পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ন হলেন তিনি। ফাইনালে ভারতের ওই শুটার 1.7 পয়েন্টে হারান রোমানিয়া। আনা ডুয়েলসকে। বছর 20 আনা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, খেলে ফেলেছেন দুটো অলিম্পিকও। জুনিয়র আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকুনি হতে পেরেছি আজকে হয়েছি। টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায়, অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে। উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটার লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। এছাড়াও এই নির্বাচনী আবহে